আজকে হচ্ছে সুন্দরবনের তৃতীয় দিন আর আজকেই কিন্তু প্যাকেজ আমাদের শেষ, মানে 2 রাত 3 দিনের। তো আমরা সকাল সকাল সবাই কিন্তু লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে একটা ভ্যানে আমরা উঠে পড়েছি, যাব ঘাটে। তো এই যে দেখো ভ্যান সকাল সকাল রোদ্দুর, মানে শীতের রোদ্দুর গায়ে লাগিয়ে চলার মজাই আলাদা। তো এখানে বোটে উঠে পড়েছি, এসে দেখছি এখানে চলছে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা। খাওয়া দাওয়া কিন্তু পুরো বিয়ে বাড়ি ফেল 3 দিন। তো আর আছে এখানে ছোলার ডাল, আর এখানে গিয়ে দেখি মোটামুটি যেহেতু হাফ বেলার ট্যুর আছে তো দুপুরের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে এই যে বললাম যেটা ছোলার ডাল আর লুচি এখানে পুরো বেড়ে দিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো ছোলার ডালের মধ্যে কিন্তু আলুও দিয়েছে, বেশ একদম ঘরোয়া রান্না, কোনো কথা হবে না। তো এখানে এই যে আমাদের যাত্রা শুরু হলো আর এবার হবে খাওয়া দাওয়ার পালা। তো আমি মনীষা এখানে হাতে লুচি নিয়ে নিয়েছি আর বাচ্চারা সেদিনকে হাত দিয়েই খাচ্ছিল। তো এই গরম গরম লুচি সহযোগে আমরা আনন্দ করতে করতে বাড়ি ফেরারও একটা মজাই থাকে আলাদা, যতই ঘোরো না কেন বাড়ি যাওয়ার দিন একটা আলাদাই মজা লাগে। তো এরপরে আমরা চলে আসলাম লোকনাথ বাবা মন্দির। তো লাস্ট দিন আমাদের লোকনাথ বাবা মন্দির ভিজিট করিয়েছিল আর এখান দিয়ে অনেকটাই বেশ হাঁটতে হয়, 2 সাইডে গাছ ভর্তি, বেশ ভালোই লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। আর এই বর্ষার সময় আসলে 2 সাইডে থাকে জল আর এই সময়ে থাকে কিন্তু একদম সোনালি রোদে সোনালি ধান। তো এইখানে চলে গেলাম লোকনাথ বাবা মন্দিরে, আমরা ঢুকলাম, সবাই মিলে নমস্কার করলাম। এই জায়গাটা বেশ কিছুক্ষণ বসতে ভালো লাগে, বেশ ফটোগুলো কিন্তু দুর্দান্ত আসে। তো এই যে দেখো দুধ দিয়ে আমি আসছি ধান ক্ষেতের মাঝখান দিয়ে, আর এবার হচ্ছে খাবো একটু লোকাল কদবেল। তার আগে পুচুর সাথে করলাম একটু ইয়ার্কি, আর আমি একটু দৌড়ে কেক ফার্স্ট হয় সেটা দেখছিলাম। আর এখানকার কদবেল মাখা খাবো বলেছিলাম, তো এখানে কদবেল নিয়ে নিলাম। আর এখানে লেবু লঙ্কার গুঁড়ো দিয়ে, আমাদের এখানে যেমন কাসুন্দি দিয়ে মাখে, এখানে মাখাটা একটু অন্যরকম ছিল। তো এখানে মনীষা কদবেল মাখা নিয়ে এসেছিলো আর আমরা এখানে বোটে বসে বসে জমিয়ে আড্ডা করতে করতে আর খেলাম হচ্ছে কদবেল। তো গল্প করতে করতে কিন্তু সকাল গড়িয়ে দুপুরের দিকে। আর তৃতীয় দিনের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি দেয়, কারণ মোটামুটি 2:30-3টের মধ্যে বোট থেকে নামিয়ে দেবে। তো এই জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি 12টা সাড়ে 12টার দিয়ে শুরু হয়ে যায়, প্রত্যেক দিন প্রায় সেম টাইমেই হয়। তো এই যে এখানে এবার দিয়ে দিচ্ছে গরম গরম ভাত, তার সাথে আছে ডাল। ডালটা রোজই আছে, কারণ বাচ্চারা আছে, অনেক সময় মাছের ঝোল খেতে চায় না, তো জন্য ডালটা কিন্তু রোজই দেয়। তার সাথে আছে লেবু, লেবুর রস চিপড়ে ভাত দিয়ে ডাল খেতে মজাই আলাদা। তার সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা। আর বুবুন আজকে হাত দিয়ে খাবে, কারণ আজকে কাঁকড়া আছে। তো এখানে এই যে আলু ভাজা দিয়ে দিচ্ছে, এখানে মনীষা বসেছে, পুচু বসেছে, বাচ্চা দুটোই কিন্তু বেশ হাত দিয়ে, ওরাও বেশ মজা করে করে খাওয়া দাওয়া করছে। সব থেকে বড় কথা ওরা জলের উপর ভেসে ভেসে খাচ্ছে, এটা ওদের বেশি মজা লাগছে। তারপরে ছিল এখানটা 5 মিশালি তরকারি, যেটা একটু ভাজা ভাজার মতো লাগছিল, কিন্তু বেশ চিনি টিনি দিয়ে না, আর সুন্দর এই গ্রেভি করেনি, একটু ভাজা ভাজা রেখেছিল, ডাল দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো এই যে দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আর এখানে বুবুন সবজি নেয়নি, বুবুন বারবার ফিরে তাকাচ্ছিল কখন কাঁকড়া আসবে। এখানে পুচুও খুব মজা করছিল। তো এই যে দেখো আবার আমরা সবাই ভাত নিয়ে নিয়েছি, আর গরম গরম ভাতের সাথে গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগে। আর তৃতীয় দিনের যে খাবারটা ছিল কাতলা, সবাইকে দেখো বেশ সাইজগুলো কিন্তু বড় বড় পিস। আর এই যে সবাইকে কাতলা মাছ দিয়ে দিচ্ছে, বুবুন কাতলা খাবে না, ও কাঁকড়াই খাবে, তবু আমি একটু টেস্ট করে দিলাম। আর কাতলা মাছের একদম ঘরোয়া সিম্পল ঝোল, রান্না নিয়ে কোনো কথা হবে না। লোকনাথ ট্রাভেলসে কিন্তু খাওয়া দাওয়া দুর্দান্ত, একদম মনে হবে ঘরে বসে খাওয়া দাওয়া করছো। আর এখানে পুচুও খাবে না সে কাতলা, তাই ওর মার পাতে তুলে দিল। আর এখানে দিচ্ছে এবার আলু ভাজা, বুবুনের আর একটু আলু ভাজা চাই। তো কাতলা দিয়ে বসে মানে জমিয়ে খেয়েছি। তারপরে আসলো কাঁকড়া, ও হো হো, এর টেস্ট একদম অনবদ্য, একদম মাংসের মতন কষা কষা করে রান্নাটা করেছিল। যেটা বললাম সুন্দরবনের মেন হচ্ছে বাঘ দেখতে পাও চাই না পাও, জলে ভেসে ফ্যামিলি হোক বা ফ্রেন্ডদের সাথে বেশ গল্প আড্ডায় কিন্তু 3 দিন দুর্দান্ত কাটবে। তার সাথে হচ্ছে এত লোভনীয় খাবার দাবার। তো তোমরা কিন্তু অবশ্যই যেও, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়াই থাকবে। আর কাঁকড়াটা সত্যি হেভি টেস্টি করেছিল, কিন্তু এই একটাই সমস্যা, ভেঙে খেতে হবে তাই। আর প্রত্যেকবার আমরা দ্বিতীয় ব্যাচে খেতে বসি, কিন্তু কাঁকড়া খাবো বলে আমরা সেদিনকে প্রথম ব্যাচে বসে পড়েছি, যাতে ধীরে সুস্থে কাঁকড়া খেতে পারি। তো কাঁকড়া খেতে খেতে এখানে পড়লো পেঁপের চাটনি, মানে যেটাকে প্লাস্টিক চাটনি বলা হয়। তো চাটনিও কিন্তু ভ্যারাইটি আছে, 3 দিন 3 রকম চাটনি, তার সাথে আছে পাঁপড়। তো খাওয়া দাওয়া হচ্ছে তৃতীয় দিনের এই পর্যন্তই। এবার হচ্ছে এখানে একটু নাচা গানা চলছে, যদিও লাস্ট ট্রিপে প্রত্যেকবারই নাচ গান চলে। তো এবার আমরা নাচিনি, দেখলাম, উপভোগ করলাম। আর এই যে দেখো চলে এসেছি, সবাই টাটা করে দিল। এবার চলো পুরো ডিটেলসটা লোকনাথ ট্রাভেলসের তোমাদের সাথে আর একবার। কেমন লাগলো দিদি আমাদের সঙ্গে এই 3 দিন ঘুরে আপনাদের? তোমাদের এখানে তো এসে প্রত্যেকবার ভালোই লাগে, সেই ইলিশ উৎসব হোক বা এই শীতে যে ঘোরাফেরা খাওয়া দাওয়া, বিশেষ করে তোমাদের যারা মানে সার্ভ করে থাকে খাবার দাবার, ওরা ওদের ব্যবহার সত্যিই খুব ভালো। আর খাওয়া দাওয়ার নিয়ে কোনো কথাই হবে না,
তো সবাই আসো, মানে যারা ভিডিও দেখো এবার সত্যি কথা বলতে তোমরা অবশ্যই এখানে আসো, মানে লোকনাথ ট্রাভেলসে আসলে অবশ্যই ভালো লাগবে। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।